এই তাফসিরুল কুরআন মাহফিলে আসবার জন্য বসবার জন্য তৌফিক ইনায়াত করেছেন, সেজন্য সকলেই আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান তয়্যিবান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহ রিসালাত। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলে আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসির মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টি হলো বারজাখী জীবন, তৎকালীন মৃত্যুর পরের জীবন নিয়ে। আজকে পৃথিবীর জমিনে আমরা এমনভাবে বসবাস করছি, এমনভাবে আছি, আমাদের কাছে মনে হচ্ছে আমরা মনে হয় চিরস্থায়ীভাবে পৃথিবীতেই থেকে যাব, ঠিক কি না? পৃথিবী একটা স্টেশন মাত্র, একটা মঞ্জিল মাত্র। এই পৃথিবী একটা মঞ্জিল, যেমন মঞ্জিল ছিল আমাদের মায়ের পেট, মায়ের পেটে যেমন আমরা ছিলাম, একটা নির্দিষ্ট সময়সীমা ছিল আমাদের। আজকে পৃথিবীতে আসছি, পৃথিবীতে থাকার জন্য একটা নির্দিষ্ট আল্লাহ তাআলা সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আবারও আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে পৃথিবীর জমিন থেকে পৃথিবীতে যারা আসছিলেন এর আগে কেউ বাঁচতে পারে নাই, পারছে? এমন কোনো মানুষ নাই যে মানুষটা পৃথিবীতে চিরস্থায়ীভাবে জীবনযাপন করতেছে, আছে নাকি? আমরা যারা আছি আমরাও সকলে মৃত্যুবরণ করব কি করব না? মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো রাস্তা আল্লাহ তাআলা খোলা রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, পৃথিবীর জমিনে আপনার পূর্বে যারা গিয়েছিল সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছে, আপনি নিজেও মৃত্যুবরণ করবেন। আর আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে পৃথিবীর জমিনে আর কোনো মানুষের বেঁচে থাকার, চিরস্থায়ী থেকে যাওয়ার অধিকার আছে নাকি? আছে? আল্লাহর নবী যদি মৃত্যুবরণ করে তাহলে পৃথিবীর জমিনে কোনো মানুষ আর বেঁচে থাকার অধিকার রাখতে পারে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করি আমরা। অনেক মানুষ 50 বছর বাঁচার জন্য, 100 বছর বাঁচার জন্য লাইফ লিড করে এমনভাবে, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে, এইভাবে চলাফেরা করতে হবে, এইভাবে দৌড়ঝাঁপ করতে হবে, করে কি করে না? অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাখতে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা ইংল্যান্ড, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরিয়ে দেওয়া হবে। যেই সত্তার নিকটে ফিরিয়ে দেওয়া হবে, সেই সত্তা তোমাদের সব কর্ম সম্পর্কে অবগত রয়েছেন। তোমরা গোপনে কি করেছো, ওপেনে কি করেছো, একাকী বন্ধ ঘরের মধ্যে তোমরা কি গুনার কাজ করেছো, তোমরা রাত্রি 12টার পরে মোবাইলের মধ্যে কি গুনার কাজ করেছো, সমস্ত গুনাহ সম্পর্কে, সমস্ত আমল সম্পর্কে যিনি অবগত রয়েছেন, সেই মহান জাতের সামনে আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর এক আয়াতের মধ্যে রাখ দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন, যদিও মৃত্যু থেকে বাঁচার জন্য অট্টালিকার ভিতরে তোমরা ঢুকে যাও, কিংবা তোমরা
10 তলা 20 তলার ভিতরে ঢুকে যাও, কিংবা পাথরের ভিতরে তোমরা যদি ঢুকে পড়ো, মৃত্যু তোমাদেরকে ওই পাথরের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে। এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোনো অপশন রাখেন নাই। রাখছেন নাকি? এই মৃত্যু সকলকেই বরণ করতে হবে। মৃত্যু থেকে কোনো মানুষ কোনোদিন বাঁচে নাই, আর কোনো মানুষ কোনোদিন বাঁচবে এটা কল্পনাও আল্লাহ রব্বুল আলামিন করতে বলেন নাই। এভাবে মৃত্যু প্রত্যেক মানুষ গ্রহণ করবে। আপনি আলেম হন আর আপনি সাধারণ মানুষ হন, আপনি গরিব হন আর ধনী হন, আপনি প্রাইম মিনিস্টার হন আর আপনি গভর্নমেন্ট জব করেন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মৃত্যু গ্রহণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 5 জন ফেরেশতাকে প্রেরণ করবেন। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, এর আগে 5 জন ফেরেশতা আপনার সঙ্গে এসে সাক্ষাৎ করে যাবে। এটি ইমাম আবু হামিদ আল গাজালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ দাকাইকুল আখবারের মধ্যে আল্লাহ নবী বলেছেন, ইযা ওয়াকাল আবদু ফিন নাজঈ খুবিসা লিসানুহু ওয়া ইয়াদখুলু আলাইহি খামসাতুন মিনাল মালাইকা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে মানুষেরা, মালাকুল মউত তোমাদের নিকটে আসার পূর্বে, তোমাদের কাছে জিবরিল আজরাইল আসার পূর্বে তোমাদের সঙ্গে 5 জন ফেরেশতা এসে মোলাকাত করে যাবে। ফাজা আল আউয়াল, প্রথম ফেরেশতা এসে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। প্রথম ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, আমার সালাম গ্রহণ করো। আনা মুআক্কিলুন বিআরযাকিকা ফাতারাবতু ফিল আরদি শারকাও ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা লুকমাতাম মির রিজকিকা হাত্তা দাখালতু সাআ। এভাবে প্রথম ফেরেশতা এসে বলবে, পৃথিবীর জমিনে তুমি যে রিজিক পান করতে, রিজিক খাইতে, তুমি যে খাবার গ্রহণ করতা, এই খাবার গ্রহণের কাজে আমি ফেরেশতা নিয়োজিত ছিলাম। পৃথিবীর জমিনে তোমরা যে খাবার ভক্ষণ করতা, এই খাবার খাওয়ার জন্য আমি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে নিয়োজিত করে রেখেছিলেন। আজকে আমি তাম পৃথিবী তোমার জন্য তালাশ করে দেখলাম। আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিয়ে পশ্চাৎ পর্যন্ত তাম পৃথিবী ঘুরে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 1 লোকমা রিজিক আর বরাদ্দ রাখে নাই। হাত্তা দাখালতু সাআ, সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তোমার সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হবে। এই কথা বলার পরে যখন প্রথম ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, এরপরে দ্বিতীয় ফেরেশতার আগমন ঘটবে। দ্বিতীয় ফেরেশতা সেও এসে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, আনা মুআক্কিলুন বিশরাবিকা মিনাল মাই ওয়া গায়রিহি ফাতালাবতু ফিল আরদি শারকাও ওয়া গরবা মিনাল মাই হাত্তা দাখালতু সাআ। এভাবে দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, আমার সালাম গ্রহণ করো। পৃথিবীর জমিনে তুমি যে পানি পান করতা, এই পানি পান করানোর কাজে আমি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছিলেন। আজকে পানি তো অনেক আছে, তাম পৃথিবী আমি খুঁজে দেখলাম, তুমি যে পানি পান করবা, তোমার পানি পান করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 ঢোক পানিও আর পৃথিবীতে রাখে নাই। সুতরাং তুমি আর পানি পান করতে পারবা না। পানি পান করার কাজ তুমি শেষ করে ফেলেছ। তোমার জন্য যতটুকু বরাদ্দ ছিল সমস্ত পানি তুমি পান করে ফেলেছ। তোমার সঙ্গে আমার দেখা শেষ, সাক্ষাৎ শেষ, আমি তোমার সঙ্গে আর থাকবো না। হাত্তা দাখালতু সাআ, তোমার সঙ্গে আবার দেখা হবে, আবার সাক্ষাৎ হবে তোমার সঙ্গে আমার, সেটি হলো কিয়ামতের ময়দানে। এই কথা বলার পরে যখন সে চলে যাবে, এবারে তৃতীয় ফেরেশতা ওই ব্যক্তির সামনে চলে আসবে। সেও সালাম দিয়ে বলবে, আনা মুআক্কিলুন মিন আকদামিকা ফাতালাবতু ফিল আরদি শারকাও ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা কদমান মিন আকদামিক হাত্তা দাখালতু সাআ। সে বলবে, হে আল্লাহর গোলাম, আমার সালাম গ্রহণ করো। আমি দীর্ঘদিন তোমার সঙ্গে ছিলাম,
পৃথিবীর জমিনে তুমি যে পদচারণা করতা, তুমি যে চলাফেরা করতা, তুমি যে হাঁটা চলা করতা, এই হাঁটা চলা করানোর কাজে আমি ফেরেশতা নিয়োজিত ছিলাম। আজকে আমি পৃথিবীর প্রাচ্য থেকে নিয়ে পশ্চাত্য পর্যন্ত তাম পৃথিবী তোমার জন্য তালাশ করে দেখলাম, তাম পৃথিবী খুঁজে দেখলাম। তুমি যে পৃথিবীর জমিনে পদচারণা করবা, এই পদচারণা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 1 ইঞ্চি জমিনও বরাদ্দ রাখে নাই। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, তোমার সঙ্গে আর দেখা হবে না। হাত্তা দাখালতুস সাআ, তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে আবার দেখা হয়ে যাবে। এই কথা বলার পর যখন সে চলে যাবে, এবারে চতুর্থ ফেরেশতার আগমন। চতুর্থ ফেরেশতা এসে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, আনা মুআক্কিলুম বিআনফাসিকা ফাতালাবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা নাফসান ওয়াহিদাতান বিআনফাসিক হাত্তা দাখালতুস সাআ। এবারে চতুর্থ ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি আমার সালাম গ্রহণ করো। পৃথিবীর জমিনে তুমি যে শ্বাস গ্রহণ করতা, তুমি যে প্রশ্বাস ত্যাগ করতা, এই শ্বাস প্রশ্বাসের কাজে আমি ফেরেশতা নিয়োজিত ছিলাম। আজকে তামাম পৃথিবী খুঁজে দেখলাম, তুমি যে অক্সিজেন গ্রহণ করতা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটু অক্সিজেন বরাদ্দ রাখে নাই। সুতরাং তোমার সঙ্গে আমার সাক্ষাৎ শেষ, আবার তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে। এই কথা বলার পরে যখন চতুর্থ ফেরেশতা চলে যাবে, পঞ্চম ফেরেশতা আসবে, সেও সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, তুমি আমার সালাম গ্রহণ করো। এবারে সে এসে বলবে, আনা মুআক্কিলুম বিআজালিকা ওয়া আমালিকা ফাতালাবতু ফিল আরদি শারআন ওয়া গরবা ফামা ওয়াজাদতু লাকা সাআতাম মিন উমরিক। এবারে পঞ্চম ফেরেশতা বলবে, হে আল্লাহর গোলাম, তোমার জীবনকে পরিচালনা করবার কাজে আমি ফেরেশতা নিয়োজিত ছিলাম। আজকে তামাম পৃথিবী তোমার জন্য তালাশ করে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমাকে যে চাকরি দিয়েছিলেন, আমাকে যে কাজ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের সমাপ্তি ঘটিয়েছেন, আমাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন। আমি তোমার কাছে আর থাকতে পারবো না, আমি চলে যাই। এ কথা বলার পরে সে বলবে, হাত্তা দাখালতুস সাআ, তোমার সঙ্গে আমার দেখা হবে আবার কিয়ামতের ময়দানে। এই কথা বলার পরে যখন ফেরেশতারা চলে যাবে, 5 জন ফেরেশতাই যখন চলে যাবে, এবারে মালাকুল মউত তার একটা টিম নিয়ে ওই ব্যক্তির নিকটে চলে আসবে। তাহলে আমরা বুঝতেছি কি, আমরা মনে করি মৃত্যু মনে হয় একদিন হুট করে আমাদের সামনে চলে আসবে, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু হুট করেই চলে আসবে। কিন্তু তার পূর্বে আমাদের কাছে 5 জন ফেরেশতা এসে সাক্ষাৎ করে যায়। এটি আমার কথা না নবীজির কথা? আল্লাহ নবী বলে দিয়েছেন 5 জন ফেরেশতা এই আজরাইল আসার পূর্বেই মানুষের সঙ্গে দেখা করে যায়, সাক্ষাৎ করে যায়। আমি একটা কথাও নিজের থেকে বলছি না, আমি অল্প সময় কথা বলবো, যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমি কথাগুলো বলবো, আপনাদের সন্দেহ হলে আপনারা মিলাই নেবেন। তাহলে যখন 5 জন ফেরেশতাই চলে যাবে, এরপরে কে আসবে? মালাকুল মউত তার টিম নিয়ে পৃথিবীর জমিনে ওই ব্যক্তির সামনে চলে আসবে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন, এই কোরআনুল কারীমের এমন কোনো পারা নাই, এমন কোনো রুকু নাই যেই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলে নাই। এমন কোনো রুকু নাই যে যেই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নিয়ে আলোচনা করে নাই। আপনারা জানেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23 বছরের জীবনী, নবুয়তের 23 বছরের জীবনীতে এত বেশি পরিমাণ তিনি মৃত্যু নিয়ে কথা বলেছেন, এত বেশি পরিমাণ মৃত্যু নিয়ে কথা বলেছেন। সাহাবারা জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মৃত্যু নিয়ে কেন কথা বলতেছেন? তিনি বলতেছেন, একজন মানুষকে পূর্ণাঙ্গভাবে কখনোই অন্য কিছুভাবে ভালো করা যাবে না। আজকে বাংলার জমিনেও একজন মানুষকে যদি ভালো করতে চান, পুলিশ প্রশাসন দিয়ে ভালো করতে পারবেন না, পারবেন? একজন মানুষকে যদি আপনি ভালো করতে চান, র্যাব দিয়ে আপনি ভালো করতে পারবেন না, আপনি বিডিআর দিয়ে, আর্মি দিয়ে একজন মানুষকে চূড়ান্ত ভালো করতে পারবেন না। হয়তো সাময়িক সে ভালো হবে, 2 বছর, 1 বছর, 2 মাস, 4 মাস হয়তো পুলিশ আপনাকে ভালো রাখতে পারবে, কিন্তু চূড়ান্তভাবে ভালো একজন ভালো মানুষ তখনই হবে যখন ওই মানুষের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর ভয়
তখনই আসবে যখন মৃত্যু নিয়ে আপনি খুব বেশি পরিমাণ কথা বলবেন, কথা শুনবেন, তখনই মৃত্যুর ভয় চলে আসবে। আর যখন মৃত্যুর ভয় আমাদের অন্তরের মধ্যে আসবে, তখন আপনার মাধ্যমে, আপনার দ্বারায় আর অন্যায় কাজ হবে না, অন্যায় কাজ আর আপনি তখন করবেন না। তো যখন মালাকুল মউত আসবেন, যখন বেঈমান কোনো মানুষের সামনে তিনি আসবেন, মানে ইমানহীন লোক, যাদের ইমান নাই তারা বুঝেন তো, বেঈমান লোক তার সামনে যখন আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাদের সামনে যখন আসবে, তারা টিম নিয়ে আসবে, এমন একটা টিম নিয়ে আসবে, তিনি বলেন নাযালা আলাইহি মালাইকাতুন সুউল উজুদ, এমন একদল কালো কুৎসিত ফেরেশতাকে নিয়ে আসবেন, যেই কয়লাকে পুড়লে যেমন পরিমাণে কালো হয়, এর থেকে বেশি কুৎসিত, বেশি কালো একদল ফেরেশতাকে নিয়ে আসবে। এই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে আঘাত করতে থাকবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যখন ওই ফেরেশতার টিম নিয়ে চলে আসবে, ওই ব্যক্তিকে এমনভাবে আঘাত করবে, ওই ব্যক্তির হৃদয়ে এমনভাবে আঘাত করবে এবং ওই ব্যক্তির অন্তরের মধ্যে হাত ঢুকিয়ে দিবে। ওই ব্যক্তির অন্তর থেকে, ওই ব্যক্তির শরীর থেকে, দেহ থেকে তার ওই অন্তরটাকে, হৃদয়টাকে, আত্মাটাকে টেনে টেনে বের করে নিয়ে আসবে। ওই আত্মা বের হতে চাবে না। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাকতিম মিনাল্লাহি ওয়া গাদাবিন। ফেরেশতারা বলবে, হে অতৃপ্ত আত্মা, হে অপ্রশান্ত আত্মা, হে খারাপ আত্মা, হে বেঈমান আত্মা, হে দুর্গন্ধ প্রাপ্ত আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। যখন বের হতে চাবে না, তখন বলবে উখরুজি ইলা সাকতিম মিনাল্লাহ, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। যখন বের হতে চাবে না, তখন লোহার পেরেক দিয়ে এমনভাবে ওই আত্মার মধ্যে আঘাত করা হবে, তার অন্তরের মধ্যে আঘাত করা হবে। ওই ব্যক্তি অন্তর এমনভাবে চিৎকার করবে, পৃথিবীর মানুষ আর জিন ব্যতীত সমগ্র প্রাণী, সমস্ত পশু পাখিরা তার চিৎকারকে শুনতে পাবে। এবারে যখন কোনো ইমানদার মানুষের কাছে চলে আসবে, যখন কোনো ইমানদার মানুষের নিকট থেকে জান বের করে নিয়ে আসবে, আল্লাহ নবী বলেন, এই যে একটা বোতল কিংবা জগ, পানি ঢালার পাত্র, একটা পেয়ালার থেকে পানি যখন ঢেলে দেওয়া হবে, পানি ঢেলে দেওয়ার সময় পানির যেমন কোনো, ওই বোতলটার কিংবা ওই গ্লাসের যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনই একজন ইমানদারের আত্মা এত সহজেই বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? চাই কি চাই না? মৃত্যু তো সবারই হবে, হবে না? মৃত্যুর পরে যখন মানুষদেরকে কবরে রাখা হবে, এই বিষয়ে যাব না, অনেক লম্বা কথা, আমার সময় তো খুবই কম। যখন মানুষদেরকে কবরে রাখা হবে, প্রত্যেকটা মানুষকে কবর এমনভাবে শাস্তি দিবে, এমনভাবে চাপ দিবে, ডান দিকের হাড়গুলো মানুষের বাম দিকে চলে যাবে, আবার বাম দিকের যে হাড় আছে, এই বাম দিকের হাড়গুলো আবার ডান দিকে চলে যাবে। মানুষ এমন জোরে চিৎকার করবে, পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত পশু পাখিরা তার চিৎকার শুনতে পাবে। এই কথা শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। তাকে আল্লাহ নবী ডাকতে বলে, লিমা তাবকিয়া আয়েশা, হে আয়েশা তুমি কান্না করো কেন, তুমি কাঁদতেছো কেন? আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা তোমার কান্না করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কষ্ট দিবে, ওই সমস্ত মানুষদেরকে ব্যথা দিবে, ওই সমস্ত মানুষদেরকে কবর আযাব দিবে যারা ঈমানহীন, যারা বেঈমান। আর যারা ঈমান নিয়ে কবরের মধ্যে যাবে, ওই ঈমানদারদের জন্য ওই মাটি চাপ দিবে, এমনভাবে চাপ দিবে, একজন মায়ের কোলে যখন সন্তান শুয়ে থাকে, ওই সন্তানকে মাথা বুলিয়ে দিলে ওই সন্তান যেভাবে ঘুমিয়ে যায়, মাটি তাদেরকে এমনভাবে চাপ দিবে, ওই সন্তান যেমন ঘুমিয়ে যায়, ওই মাইয়িত ঠিক তেমনইভাবে ঘুমিয়ে যাবে, একবারে কিয়ামতের আগে তার আর ঘুম ভাঙবে না। মৃত্যু কি শুধুমাত্র সবারই মানুষের হবে আর জিনের হবে আর অন্য কারো হবে না? সমস্ত কিছুর মৃত্যু হয়ে যাবে। এমনকি মৃত্যু নামক যে জন্তু আছে, মৃত্যুর যে নামটা আছে, এই মৃত্যুর নামটারও মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর নামটিরও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিবে। আল্লাহ নবী বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসে বর্ণিত,
তিনি বলেছেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নারি জিআ বিল মাউতি হাত্তা ইয়াজআল বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইয়াযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলান নারি লা মাউতা ওয়া ইয়া আহলাল জান্নাতি লা মাউত। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মৃত্যু দিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে সব কিছুর বিচার হয়ে যাবে, জান্নাতি আর জাহান্নামী মানুষদেরকে আলাদা করে দেওয়া হবে, মাঝখানে এমন একটি প্রাণীকে নিয়ে আসা হবে, দুম্বার মতো দেখতে কিংবা ভেড়ার মতো দেখতে একটা প্রাণীকে নিয়ে আসা হবে। এই প্রাণীটিকে আবার সবার সামনে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হবে। সমস্ত জান্নাতি ব্যক্তিরা এবং জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এটা কাকে জবাই করে মৃত্যু দিয়ে দেওয়া হলো? এত বড় একটা পশুকে মৃত্যু দিয়ে দেওয়া হলো, এটা কোন প্রাণী, তাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো আমাদের সামনে? তখন ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডেকে বলবেন, এটা হচ্ছে সেই জিনিস, সেই প্রাণী, তোমরা পৃথিবীর জমিনে এতদিন শুনছিলা মৃত্যু একটা নাম আছে, মৃত্যু একটা জন্তু আছে, এই মৃত্যু জন্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার মাধ্যমে আবার মৃত্যু দিয়ে দিয়েছে। অতএব তোমরা যারা জান্নাতি হয়ে গেছো, তোমরা নিশ্চিন্তে জান্নাতের মধ্যে বসবাস করো। তোমরা যারা জাহান্নামে থাকবা, নিশ্চিন্তে তোমরা জাহান্নামের মধ্যে বসবাস করো। জাহান্নামে তোমাদেরকে মৃত্যু চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তোমরা সব সময় মৃত্যু মৃত্যু করে কান্নাকাটি করবা, তোমরা আল্লাহর কাছে মৃত্যু চাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জাহান্নামীদেরকে আর কখনোই মৃত্যু দিবে না। তাহলে কি বুঝলাম? মৃত্যুর নামটিরও আল্লাহ তাআলা জবাই করার মাধ্যমে মৃত্যু দিয়ে দিবেন। আমরা মৃত্যুবরণ করব, এরপরে আমরা হাজারবার আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি পৃথিবীর জমিনে গিয়ে আমি নামাজ পড়বো, আমি তোমার হুকুম আদায় করব, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা এই সুযোগ কখনোই দিবেন না। দিবেন নাকি? এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকেও জবাই করার মাধ্যমে মৃত্যু দিয়ে দিবেন।